আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিশোরগঞ্জ পাগলা মসজিদ, শুধু কিশোরগঞ্জ পাগলা মসজিদ খালি সীমিত না, এই কিশোরগঞ্জ কয়েকজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, সেটা আমি জানি। তবে আমরা যদি একজন আরেকজনকে যদি আমরা সহানুভূতি করি তাহলে কেমন হয় একজনের, মানে মানুষের জন্য। আর আমি কিন্তু জানি যে কিশোরগঞ্জ শুধু আজকে যে আমরা শুক্রবারে জুম্মার নামাজ আদায় করলাম যে মসজিদে, সেটা পাগলা মসজিদ নামে পরিচিত। আর এই কিশোরগঞ্জ আল্লাহর ওলি ঘুমিয়ে আছে কয়েকজন আল্লাহর ঘুমিয়ে আছে। যেমন আছে তারাকান্দা আব্দুল হালিম মৌলানা সাহেব। আরেকজন পাগল ছিল, সেই পাগলের নাম ছিল কি জানেন? আপনারা অনেকে জানেন না। সেই পাগলের নাম ছিল শহীদ পাগলা। এই কিশোরগঞ্জে না, আমাদের বাংলাদেশের গৌরব। ও তো মনে করে যে একজন শহীদ আর মনে করে যে বাংলাদেশের গৌরব। না না, এই কিশোরগঞ্জ আল্লাহর অলি কয়েকজন ঘুরে আছে, সেটা আমি জানি, আর কেউ না জানলেও এই কিশোরগঞ্জ আল্লাহর অলি কয়েকজন ঘুরে আছে আমি জানি। তবে আমার লজ্জা হয়, তো আমি কি করব? আমার ওই কিশোরগঞ্জের মাটিতে আমি আসছি ওই কিশোরগঞ্জ ওই পাগলা মসজিদে নামাজ আদায় করার জন্য। আমার কয়েকজন ছেলের তারা আশা আমাকে নিয়ে। কোথা থেকে আসছে? আমরা নেত্রকোনা থেকে আসছি। আমি বৃত্তপুরে আব্দুল হামিদ, আর ওরা সবাই আমার ছেলে। আমার ছেলেরা আমাকে নিয়ে কিশোরগঞ্জ পাগলা মসজিদে নামাজ আদায় করবে, ওটার জন্য তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই কিন্তু আমার এই কিশোরগঞ্জ পাগলা মসজিদে আসা শুক্রবারে নামাজ আদায় করা। তবে আমি বললাম যে বাবারা, তোমরা জানো না কিশোরগঞ্জ একজন ব্যক্তিকে জুতা পাও দিয়ে হাঁটতে পারে না কিশোরগঞ্জের মাটিতে। বুঝছেন কথাটা? কেন? কারণ এখানের মাটি কেন কথাটা একটা বহু বছর হয়ে যেত, বিরাট কথা। আল্লাহ রাসূল যেখানে প্রস্রাব করছে, যে বালু খননের মধ্যে প্রস্রাবের খোলাটা পড়েছে, সেই বালু খননের দাম এই পৃথিবীতে হাজার হাজার গুণ বেশি না কম। আপনি আজকে পাগলা মসজিদে কেন আসলেন? আমি আজকে পাগলা মসজিদে আসলাম, আমাকে স্মরণ করে দিয়েছে আমার ওই ছেলেরা। আর আমি বললাম যে এই কিশোরগঞ্জের মাটিতে কয়েকজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, যেটি হলো তারাকান্দার আব্দুল হালিম মৌলানা সাহেব। হ্যাঁ, ওনার কথায় কিন্তু গাছ যেহেতু আপনার ট্রান্সফার হয়েছিল। হ্যাঁ, আরেকজন ছিল শহীদ পাগলা। আরেকটা যেমন আমরা কলেজ আছে, শুধু খালি পাগলা মসজিদ না, একটা কলেজ আছে যেটা হলো কিশোরগঞ্জ গুরুদের কলেজ। হ্যাঁ, কিশোরগঞ্জ কিন্তু শুধু খালি আপনার এখানে রাষ্ট্রপতি ঘুমিয়ে আছে না, কয়েকজন আল্লাহর গরিব অলি ঘুমিয়ে আছে। আমি সহস্র সালাম জানাই সেই অলিদেরকে। আল্লাহ যেন আমরা সবাইকে যেন মাফ করে দেয়। পাগলা মসজিদ কেন নাম হলো? একজন পাগলের নামই তো এটা, এই মসজিদটা আপনার করণ করা হয়েছে। এখন রাষ্ট্রপতির নামে করণ করা হয় নাই, এখানে একজন পাগল থাকতো, সেই পাগলের নামেই কিন্তু এই পাগলা মসজিদ কিন্তু আপনার নামকরণ করা হয়েছে। যেমন আমি বলতেছি, নামটি বলতেছি, এইটা পাগলা মসজিদ, একজন পাগলের থাকতো, তাকে এখানে আপনার এই ফাটালাটা এই জায়গাটা করছিল। নদীরা কি নদীর নাম আমি জানি না, নরসুন্দা নদী, এটা আমি জানি না। আমার বাড়িতে তো আপনার এক জেলা থেকে আরেক জেলা, আমি এটাই জানি যে যেমন শহীদ পাগলা কিন্তু আপনার শহীদ পাগলা আছে না। আর আপনারা নাম শুনেন নাই যে তারাকান্দার আব্দুল হালিম মৌলানা সাহেব। নিঃসন্দেহে আমি জানি যে নিঃসন্দেহে তারা একজন আল্লাহর। আমি সেই অলিদেরকে জন্যই কিন্তু আমি এই জুম্মার নামাজ আদায় করি। সকলকে ধন্যবাদ। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আসলে আমরা সবাই পাগলা নামাজ পড়ে আপনার কেমন লাগছে? পাগলা মসজিদে আজকে তো রমজানের শেষ দিন। আজকে রমজানের শেষ দিন, আর এখান থেকে রমজানের শেষ জুম্মা মানে শেষ জুম্মা আজকে এই